আজকে আমি দেখাবো শিমলা বাটা, সিম দিয়ে বাটা মাছ। এই দেখেন মাছগুলা ধুচ্ছি লেবু দিয়ে, এরকম লেবুর রস দিয়ে মাছ ধোবেন। এবার আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছ ভাজবো। হলুদ লবণ হলুদ দিয়ে এবার মাখিয়ে নিলাম। এবার তেল দিলাম ফ্রাই প্যানে, হয়ে গিয়েছে। এবার মাছ দিয়ে দিলাম। এবার আমার মাছগুলা ভাজছি, ভাজা হয়ে এবার মাছ ভাজতে দিয়ে আমি সিম করছি। সিমগুলা এই দেখেন এইভাবে দেবেন, আস্তই থাকবে সিম। সিমগুলা কুচাতে হবে, এত মশলা যাবে না। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে ভেজে নেবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। এবার জিরা দিলাম, মরিচ, এবার পেঁয়াজ, দেখেন লাল হয়ে গিয়েছে। এবার কাঁচামরিচ, এবার ধনে বাটা, জিরে বাটা, সরিষা বাটা, রসুন বাটা, এইটা হলো নারকেল বাটা। এবার একটু পানি দিলাম, দিয়ে এবার নাড়ব। এবার একটু হলুদ, দিয়ে করতে হবে মশলাটাকে ভালো। মশলা ভুনা হয়ে গিয়েছে, এবার শিমগুলা দিয়ে দিলাম। শিমটা এবার নাড়তে হবে কিছুক্ষণ। দেখেন ঢাকনাটা তুলে আর একটু নাড়তে হবে। ঢাকনা তুলে দিলাম, এবার পানি দিলাম। এবার ফুটে উঠলে মাছ দেব। এবার ঢাকনা তুলে নিলাম, এবার মাছ দিলাম। পাতা দিলাম, আবার দেখেন ঢাকনাটা আবার তুললাম, তোলার পরে আবার নাড়া দিলাম। তরকারি নামাবো। সেদিন আপনাদের গল্প শোনাতে শোনাতে কিছুটা বাকি রেখেছিলাম। সেই রাক্ষস কুমারের সাথে বিবাহ হয়, তার দুর্দশার অনেক দুর্দশা। এইটা শুনে রাজা মানে রাজকুমারীর বাপ অসুস্থ হয়ে মারা যায়। এইবার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যত বড় লোকের মেয়ে হন আর বউ হন, কেউ যেন অহংকার করবেন না। ওই রাম অহংকার করলে ওরম রাক্ষস কুমারের সাথে বিবাহ হবে, শেষে দুঃখের সীমা থাকবে না। এখানে আমি ইতি টানলাম। এবার দেখেন এইভাবে সিম দিয়ে কিভাবে শিমলা বাটা করেছি, খেয়ে দেখবেন, রান্না করবেন।